আসসালামু আলাইকুম। ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে থাকছে সাপ্তাহিক চাকরির খবর 31 মে 2024 সংখ্যা, যেখানে সরকারি বেসরকারি এনজিও ফার্মা জব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জব সার্কুলার প্রকাশিত হয়েছে, অর্থাৎ 24 মে থেকে 31 মে পর্যন্ত প্রকাশিত বিগত সপ্তাহের সকল চাকরির খবরই প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাপ্তাহিক চাকরির খবর 31 মে 2024 সংখ্যায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন, যেখানে পদ সংখ্যা রয়েছে 112টি। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 85টি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শূন্যপদ রয়েছে 85টি এবং জেলা প্রশাসক গাইবান্ধায় 55টি। এছাড়াও জেলা প্রশাসক কুষ্টিয়ায় 23টি, কর কমিশনার অঞ্চল 11তে 11টি এবং বসুন্ধরায় 13টি শূন্যপদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি উক্ত চাকরির খবর প্রথম পত্রিকায় প্রথম পেজে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 8টি, সড়ক পরিবহন কর্পোরেশনের 34টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 18টি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ 37টি, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে 3টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 16টি সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 13টি শূন্যপদ রয়েছে। এছাড়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ওয়ান ব্যাংক পিএলসিতে পদ সংখ্যা 30টি, যমুনা গ্রুপে 100টি শূন্যপদ, গাজী গ্রুপে 20টি, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 20টি। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রথম পাতায় প্রকাশিত হয়েছে, অর্থাৎ গত সপ্তাহে সকল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশনে পদ সংখ্যা রয়েছে 112টি, সহকারী হিসাব কর্মকর্তা 19 জন, সরকারি মাঠ তত্ত্বাবধায়ক 37 জন, উচ্চ বিভাগীয় সহকারীতে 14 জন, উচ্চ বিভাগীয় সহকারী হিসাবে 15 জন, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসনে 14 জন এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে 13 জন সহ মোট 112 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশনে, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এ সম্পর্কিত বিস্তারিত বর্ণনা আমাদের ইজি নিউজ বিডি চ্যানেলে দেওয়া আছে। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 85টি, যেখানে সিস্টেম অ্যানালিস্ট 1 জন, প্রোগ্রামার 1 জন, সহকারী পরিচালক 5 জন, হিসাব রক্ষণ কর্মকর্তা 1 জন সহ জনসংযোগ কর্মকর্তা 1 জন, মোট 85টি শূন্যপদ প্রকাশিত হয়েছে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 85টি। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 1 জন সহ ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 1 জন, রিসিপশনিস্ট 2 জন সহ অফিস সহায়ক 76 জন নিয়ে সর্বমোট 85 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রার্থীগণ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এই সম্পর্কিত বিস্তারিত বর্ণনা আমাদের ইজি নিউজ বিডি চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও জেলা প্রশাসক গাইবান্ধা 55 জন এবং জেলা প্রশাসক কুষ্টিয়ায় 23 জন। জেলা প্রশাসক গাইবান্ধার মধ্যে অফিস সহায়ক পদে 55 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 8,250 থেকে 20,010 টাকা বেতনে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে পুরো বাংলাদেশ থেকে। এছাড়াও জেলা প্রশাসক কুষ্টিয়ায় পদ সংখ্যা রয়েছে 23টি, যেখানে নিরাপত্তা প্রহরী হিসাবে 10 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন সহ মালি 1 জন, বেয়ারার 2 জন এবং বাবুর্চি 1 জন সহ মোট 23 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসক কুষ্টিয়া। উক্ত সবগুলো পদের বিপরীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ মাধ্যমে আবেদন করা যাবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া কর কমিশনার অঞ্চল 11 কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ সংখ্যা রয়েছে 11টি, যেখানে 10,200 থেকে 24,680 টাকা বেতনে উচ্চমান সহকারী হিসেবে 11 জন লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক বা সমানের ডিগ্রি, এছাড়া কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করা যাবে। আবেদন সাইট হচ্ছে tax11.teletalk.com.bd। আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে 3/6/2024 থেকে আবেদন শেষ হবে 23/6/2024 বিকাল 5টার মধ্যে। উক্ত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ রয়েছে 13 জনের।
যার মধ্যে এডিটেবল অয়েল ফ্যাক্টরি বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ কর্তৃক অপারেটর একজন, অপারেটর ব্লো মেন্ডিং মেশিনে একজন, অপারেটর ইনজেকশন মোল্ডিং একজন সহ অপারেটর এনএসও 2 জন, এছাড়া অপারেটর আরএসও 3 জন, অপারেটর বয়লার 2 জন এবং ইলেকট্রিশিয়ানের 2 জন সহ সর্বমোট 13 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বসুন্ধরা গ্রুপ। এছাড়াও সাপ্তাহিক চাকরির খবর 31 মে 2024 এর প্রথম পেজে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মধ্যে পদ সংখ্যা রয়েছে 18টি। এছাড়া সড়ক পরিবহন কর্পোরেশন কর্তৃক পদ সংখ্যা রয়েছে 34টি। এখানে হিসাব সহকারী 13 জন, উচ্চমান সহকারী 4 জন, জব সহকারী 7 জন সহ পিওল অ্যাটেন্ডেন্ট 10 জন সহ মোট 34 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে পদ সংখ্যা রয়েছে 37 জন, বাংলাদেশ ফিল্ম সেন্সর 3 জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পদ সংখ্যা রয়েছে 16 জন এবং সর্বশেষ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে 13টি। এছাড়া যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 20 জন, যার মধ্যে রেফ্রিজারেশন টেকনিশিয়ানই নেওয়া হচ্ছে 20 জন, যেখানে এসএসসি বা ভোকেশনাল অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা সমমান শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়াও গাজী গ্রুপে 20 জন এবং যমুনা গ্রুপে 100 জনের শূন্যপদ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এছাড়াও ব্যাংক জবের মধ্যে ওয়ান ব্যাংক পিএলসিতে পদ সংখ্যা রয়েছে 30 জন, এখানে ব্রাঞ্চ সেলস অফিসার 30 জন, স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়াও সিওয়া সূত্রে চাকরি রয়েছে, যেখানে পদ সংখ্যা রয়েছে 3টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি রয়েছে, গাড়ি চালক একজন, 9,300 থেকে 22,490 টাকা বেতনে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে মহাব্যবস্থাপক নিরাপত্তা হিসেবে একজনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও প্রাণ গ্রুপে চাকরির সুযোগ রয়েছে, যেখানে ড্রাইভার 8ম শ্রেণী পাশে ড্রাইভার নেবে এবং সিকিউরিটি গার্ডে 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। এ পর্যায়ে থাকছে এক নজরে চাকরির বিজ্ঞাপন, যেখানে প্রাণ আরএফএল গ্রুপে ডেইলি শপিং জব ক্যাটাগরিতে আউটলেট ম্যানেজার হিসাবে নির্ধারিত পদ সংখ্যা নয়, তবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছর, বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন ফুল টাইম। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, যেখানে বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কর্মস্থান যে কোনো স্থান। আবেদনের নিয়মের মধ্যে রয়েছে প্রার্থীরা প্রাণ আরএফএল গ্রুপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটি আবেদন শেষ হবে 24 জুন 2024 তারিখে। এছাড়াও দি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে পদ সংখ্যা রয়েছে 1টি, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 8 বছর, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এটি একটি চাকরি চুক্তিভিত্তিক চাকরি, প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এর আবেদন শেষ হবে 6 জুন 2024। এছাড়াও মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে ম্যানেজার পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বিবিএ, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 থেকে 10 বছর, বেতন আলোচনার সাপেক্ষে এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স চাওয়া হয়েছে 30 থেকে 38 বছর। কর্মস্থান হবে ঢাকা গুলশান 2 এ। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড কর্তৃক আবেদনের শেষ তারিখ 22 জুন 2024। এছাড়াও থাকছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে পদ সংখ্যা রয়েছে 5টি, সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি। এখানে 1 থেকে 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং 25 থেকে 35 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, যেটা আবেদন শেষ হবে 5 জুন 2024। এছাড়াও থাকছে নাদিয়া ফার্নিচার লিমিটেডের পদ সংখ্যা রয়েছে 10টি, যেখানে বিবিএ মার্কেটিং বা স্নাতক পাশে আবেদন করা যাবে। অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে 3 বছর। 24 থেকে 35 বছর বয়সী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটি আবেদন শেষ হবে 24 জুন 2024। এছাড়াও যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে 10টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এসএসসি বা ভোকেশনাল অথবা ডিপ্লোমা বা সমমান। অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনের শেষ তারিখ 22 জুন 2024। এছাড়াও গাজী গ্রুপ, কর্ণফুলী গ্রুপ, নাবিল গ্রুপ, মদিনা গ্রুপ সহ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড কর্তৃক এবং নাসা গ্রুপে, প্রাণ গ্রুপে, ইজি ফ্যাশন লিমিটেড, আক্তার গ্রুপ, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি
এছাড়াও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা রয়েছে 2টি, প্রভাষক এবং সহকারী শিক্ষক হিসেবে 2 জনকে লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা কর্তৃক পদ সংখ্যা রয়েছে 1টি। এছাড়াও সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন ইউনিক হসপিটালে চাকরির খবর প্রকাশিত হয়েছে। সাপ্তাহিক চাকরির খবর আজকের এই সংখ্যায়। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য এবং সাপ্তাহিক চাকরির খবর পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।